হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সৌমা ম্যাম। আজকের এই শর্ট ভিডিওতে আমরা ডিসকাস করব ইউএনএতে রিসেন্টলি হয়ে যাওয়া একটি বৈঠকে পাকিস্তানি অ্যাম্বাসেডর মুনির আকরম ভারতকে যে ডেঞ্জারাস এন্টিটি বলেছে তার কারণটা কি। অ্যাকচুয়ালি কি পাকিস্তান ভয় পেয়ে গেছে? ইউএন এর বৈঠকে সবার সামনে, বিশ্বের সামনে পাকিস্তান ভারতের সম্বন্ধে বলছে নিউ ইন্ডিয়া ইজ ভেরি ডেঞ্জারাস এন্টিটি। এটা কেন, কি ঘটনা এর পেছনে, কি সত্য রয়েছে এর পেছনে, সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। যারা যারা আছো তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ লিঙ্কটাকে একটুখানি শেয়ার করে দাও, কারণ এই জিনিসটা আমাদের সবার জানা উচিত। পাকিস্তান পুরো বিশ্বের কাছে একটা অন্যরকম পলিটিক্স খেলছে। কি অ্যাকচুয়ালি হচ্ছে সেইটাকেই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। যারা যারা আছো তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ লিঙ্কটাকে একটুখানি শেয়ার করে দিও তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে সবকটা গ্রুপে। আমি স্টার্ট করছি আজকের সেশন। প্রথমেই আমি দেখাচ্ছি যে একদম রিসেন্ট ডেটাতে বা একদম রিসেন্ট ডেটে এই আর্টিকেলটা এসছে টাইমস অফ ইন্ডিয়াতে, যেখানে ইন্ডিয়ার সম্বন্ধে পাকিস্তানি অ্যাম্বাসেডর ইউএনএসসি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে বারবার করে বলেছে যে নিউ ইন্ডিয়া সে খুবই ডেঞ্জারাস এবং সে অনেক জায়গায় টার্গেটেড অ্যাসাসিনেশন করছে। মানে হচ্ছে সে কোনো একটা জায়গায় কোনো একটা লোককে টার্গেট করে সেখানে গিয়ে তাকে কিল বা খুন করছে। শুধু এইটুকুনি নয়, আমি পুরো জায়গাটা তোমাদেরকে পড়ে দেখাচ্ছি। সেখানে পাকিস্তানি ইউএন এর যে অ্যাম্বাসেডর রয়েছে মুনির আকরম, তিনি বলেছেন টার্গেটেড অ্যাসাসিনেশন করছে এবং তিনি ক্লেম করেছেন নিউ ইন্ডিয়া কামস ইনটু ইয়োর হোম অ্যান্ড কিলস ইউ। যেটা এতদিন আমরা পাকিস্তানের সম্বন্ধে বলতাম যে পাকিস্তান টেরোরিজম করছে, পাকিস্তান আমাদের জায়গায় চলে এসে আমাদের লোকজনকে খুন করছে, হত্যা করছে, সেইটাই এখন পাকিস্তান বিশ্বের কাছে গিয়ে আমাদের সম্বন্ধে বলছে। কেন, কি হয়েছে সেটাই বলবো, বাট তার আগে আমি তোমাদেরকে ডিরেক্টলি এই যে স্পিচটা হয়েছে ইউএনএসিতে মুনির আকরমের এক্স্যাক্টলি যে স্পিচটা হয়েছে সেটাকেও তোমাদেরকে একবার শুনিয়ে দেবো। Assassinations in Pakistan. This extraterritorial state terrorism is not limited to Pakistan. It has been extended to targeted killings of political opponents in Canada and attempted in the United States. তার মানে হচ্ছে মুনির আকরমের বক্তব্য এই যে টার্গেটেড অ্যাসাসিনেশন বা টার্গেটেড কিলিং, এটা শুধুমাত্র পাকিস্তানের মধ্যে রয়েছে এটুকুনি নয়। তিনি বলছেন ইন্ডিয়া এখন এমন একটা জিনিস করছে যেখানে সে কানাডাতে, সেখানে সে ইউনাইটেড নেশনে কোনো কোনো জায়গায় গিয়ে লোকজনকে টার্গেট করে সেখানে গিয়ে খুন করে আসছে। এবং এই জিনিসটা, এই স্পিচটা দেওয়া হচ্ছে ইউএনএসিতে পুরো বিশ্বের সামনে। কেন, কি মিন করছে কথাটা? এই কথাটার কি মিন এটা হচ্ছে যে ইউনাইটেড নেশনে এটা কেন বলছে? পাকিস্তান ভয় পাচ্ছে? অ্যাকচুয়ালি নয়, পাকিস্তান কিন্তু অ্যাকচুয়ালি এতে ভয় পাচ্ছে না। পয়েন্টটা হচ্ছে পাকিস্তান খুব ইন্টেনশনালি ইন্ডিয়ার রেপুটেশনটাকে নষ্ট করতে চাইছে। পাকিস্তান ইন্টেনশনালি ইন্ডিয়ার রেপুটেশনটাকে বিশ্বের দরবারে নষ্ট করতে চাইছে। আমি যে পয়েন্টটাই তোমাদেরকে বললাম, ইন্ডিয়ার একটা রেপুটেশন রয়েছে, সেই জিনিসটাকেই নষ্ট করছে। এরকম নয় যে পাকিস্তান ভয় পেয়ে গেছে, পাকিস্তান একটা অন্যরকম পলিটিক্স খেলছে। কেন, কি বৃত্তান্ত, সমস্ত কিছুতে আসছি। ফার্স্টে বলে রাখি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এটা টোটাল 15টা মেম্বার হয়। তার মধ্যে 5 জন হয় যারা লাস্ট পর্যন্ত কি দেখতে পাচ্ছ, আমি ছোট করে দিচ্ছি। প্রথম 5 জন হচ্ছে যেখানে থাকছে আমার পার্মানেন্ট মেম্বার। প্রথম 5 জন হচ্ছে পার্মানেন্ট মেম্বার, হয়তো দেখা যাচ্ছে না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেট। তো এই 5টা হচ্ছে পার্মানেন্ট মেম্বার, এরা পার্মানেন্ট মেম্বার হিসেবে থাকছে। এবং বাকি 10 জন হচ্ছে, যেখানে সুইজারল্যান্ড পড়ছে, যেখানে ইকুয়েটর পড়ছে, গুয়েনা পড়ছে, এই 10 জন হচ্ছে যেটা আমাদের নন পার্মানেন্ট মেম্বারে থাকছে। পাকিস্তান অনেক দিন ধরে, অলমোস্ট 10 বছর ধরে চেষ্টা করছে এই নন পার্মানেন্ট মেম্বারে আসার, এবং ইন্ডিয়া চেষ্টা করছে পার্মানেন্ট মেম্বারে আসার। পাকিস্তান ডেফিনেটলি নন পার্মানেন্ট তো বটেই, পাকিস্তানও চেষ্টা করছে পার্মানেন্ট মেম্বারে আসার,
কিন্তু তার থেকে অনেক বেশি যোগ্য হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার যোগ্যতা বা ইন্ডিয়াকে অ্যাজ পার্মানেন্ট মেম্বার হিসেবে কখনোই পাকিস্তান সাপোর্ট করবে না। পাকিস্তানের অন্য এজেন্ডা রয়েছে, পাকিস্তান অন্য কিছু বলছে। কিন্তু রিসেন্টলি পাকিস্তান ট্রাই করছে 2025-26 এটার ইলেকশন হবে, তাই পাকিস্তান ট্রাই করছে অবশ্যই ভাবে এই নন পার্মানেন্ট মেম্বার হওয়ার, এবং ডেফিনেটলি তারপরে পার্মানেন্ট মেম্বার হওয়ারও কিন্তু পাকিস্তান ট্রাই করছে। তার কারণ হচ্ছে পাকিস্তান মানে এই যে একটা ডেফিনেটলি নন পার্মানেন্ট মেম্বারশিপের জন্য ট্রাই করছে এবং তার পরবর্তীকালে মেম্বারশিপ বা পার্মানেন্ট মেম্বারশিপের জন্য ট্রাই করছে, তার কারণ হচ্ছে পাকিস্তান একটা অন্য দিক থেকে জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। কিরকম আমি বলে রাখছি, এই যে আমাদের পার্মানেন্ট মেম্বার রয়েছে সেখানে কোনো এশিয়া থেকে চায়না রয়েছে, বাট প্যাসিফিক এশিয়া থেকে কোনো জায়গা থেকে যেখানে কোনো মেম্বার হিসেবে জয়েন করতে পারবে এরকম কোনো লোক আপাতত নেই। সেই জায়গাতে নন পার্মানেন্ট মেম্বার হিসেবে সে প্রথমে জয়েন করবে এবং সেখান থেকে সে পার্মানেন্ট মেম্বার হিসেবে যেতে চায়, এটাই পাকিস্তানের উদ্দেশ্য। পাকিস্তান বারবার প্রমোট করছে পিস আফটার বিকামিং ইউএনএসসি মেম্বার। ইউএনএসসি মেম্বার হয়ে যাওয়ার পর সে পিস থাকবে বা পিস সেটাকে সে প্রমোট করছে। সে তো ডেফিনেটলি ভোটের মানে সেটা ডেফিনেটলি এটা হয়েই থাকে। বাট পাকিস্তানের পয়েন্টটা হচ্ছে যে পার্মানেন্ট মেম্বারগুলো রয়েছে তার মধ্যে কোনো ইসলামিক কান্ট্রি নেই। পার্মানেন্ট মেম্বার যারা রয়েছে, পাকিস্তান ওয়ান্টস অ্যান ইসলামিক কান্ট্রি অ্যাজ ইউএনএসসি পার্মানেন্ট মেম্বার। ইউএনএসসি পার্মানেন্ট মেম্বার হিসেবে জয়েন করতে চাইছে পাকিস্তান। নন পার্মানেন্ট মেম্বারে ইলেকশন হবে, সেখানে সে জয়েন করতে পারবে, বাট পার্মানেন্ট মেম্বার হওয়াটা একটা বড় ব্যাপার, কিছু কিছু জিনিসপত্র লাগে। সেখানকার তার পয়েন্ট হচ্ছে যে কোনো ইসলামিক কান্ট্রি এখানে নেই। পার্মানেন্ট মেম্বারের মধ্যে আমেরিকা থেকে ইউএসএ রয়েছে, ইউরোপ থেকে ইউকে রয়েছে, রাশিয়া রয়েছে এশিয়া থেকে, চায়না রয়েছে এশিয়া থেকে, এবং ইউরোপ থেকে ফ্রান্স রয়েছে। পাকিস্তানের বক্তব্য এই যে কটা পার্মানেন্ট কান্ট্রি রয়েছে একটাও ইসলামিক নয়। ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে সে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে চাইছে, এবং সে আরো পয়েন্ট দেখাচ্ছে যে রিসেন্টলি যে গাজা ইসরায়েল কনফ্লিক্ট রয়েছে সেই পয়েন্টটাকে নিয়েও কিন্তু সে হাইলাইট করছে যে ইসলামিক কোনো কান্ট্রি যদি থাকতো তাহলে হয়তো এত জিনিসটা হতো না। তো এই পয়েন্ট থেকে পাকিস্তান বারবার শুধু নন পার্মানেন্ট নয়, পার্মানেন্ট মেম্বার হওয়ার জন্য অ্যাপিল করছে। এবার আরো অনেক উদাহরণ তারা দিচ্ছে, যেহেতু পাকিস্তান বলতে গেলে আমাদের রাইভালরিতে যাচ্ছে, পাকিস্তান কখনোই চাইছে না যে ইন্ডিয়া পার্মানেন্ট মেম্বার হোক। সে বিভিন্ন জায়গায় বিভিন্ন উদাহরণ দিচ্ছে। এই যে স্পিচটা তোমরা দেখলে, স্পিচের মধ্যেই সে অনেক জায়গায় পুন্নু কিংবা হারবিদ নিজ্জার তাদের উদাহরণ দিয়েছে যে এনাদেরকে যেমন টার্গেটেড অ্যাসাসিনেশন হয়েছে। মোদির কোনো স্পিচকে নিয়ে কোট আনকোট করে বা সেখান থেকে সেই জায়গাগুলো থেকে কথা তুলে নিয়ে এমন করে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে ইন্ডিয়া যেন বাইরের কোনো দেশে গিয়ে সেখানে একটা খুন করে আসছে, এমন ভাবে বাইরের জায়গাতে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো বেসিক্যালি এটা আর কিছু নয়, পুরো বিশ্বের কাছে ইন্ডিয়া পজিশনটাকে নষ্ট করে দেওয়ার জন্য, আর কিছু না। পাকিস্তান যে খুব ভয় পেয়ে এটা করছে এরকম নয়। পাকিস্তান যদি ইউএনএসির একটা পার্মানেন্ট মেম্বার হয়ে যায় সেটা কখনোই ইন্ডিয়ার জন্য ভালো নয়, এবং ইন্ডিয়া হয়ে গেলে সেটা অবশ্যই ভাবে পাকিস্তানের জন্য ভালো নয়। ইন্ডিয়া যাতে না হতে পারে সেইটার জন্য সে এইগুলোকে দিয়ে, তার এই স্পিচগুলোকে দিয়ে প্রমোট করছে, এবং সে বলছে আমি যদি হয়ে যাই আমি কিন্তু ভাই পিস প্রমোট করব। এই হচ্ছে ফ্যাক্ট। এবার পয়েন্ট হচ্ছে পাকিস্তান তার স্পিচের মধ্যে এটাও রেখেছে যে তাদের সাথে যে ফাইভ আইস কান্ট্রি রয়েছে, ইন্ডিয়ার সাথে ফাইভ আইস কান্ট্রিজের অনেক প্রবলেম রয়েছে। প্রবলেমটা কি বা ফাইভ আইস কান্ট্রিটা কি? ফাইভ আইস ইজ অ্যান ইন্টেলিজেন্স অ্যালায়েন্স, মানে এটা একটা অ্যালায়েন্স রয়েছে যেখানে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেট, এই 5টা কান্ট্রির সঙ্গে একটা ইন্টেলিজেন্স অ্যালায়েন্স রয়েছে, যেটাকে একত্রে ফাইভ আইস কান্ট্রিজ বা ফাইভ আইস অ্যালায়েন্স বলা হয়। পাকিস্তানের বক্তব্য এটার সাথেও ইন্ডিয়ার প্রবলেম রয়েছে। তো আলটিমেটলি ইন্ডিয়া কিন্তু পার্মানেন্ট মেম্বার হওয়ার যোগ্যই নয়, এবং তাই জন্যই সেই তার যোগ্যতাটাকে আরো নিচে নামানোর জন্যই
এইগুলো প্রমোট করা হচ্ছে। এটার এগেনস্টে আমরা কি করতে পারি? আমাদের একজন জেনারেল, এক্স জেনারেল, তিনি অলরেডি এটার উপরে অনেক কথা বলেছেন। তিনি বলেছেন ইন্ডিয়া মাস্ট অ্যাভয়েড যে কোনো কনফার্মেশন উইথ ফাইভ আইজের সাথে যে কোনো কনফার্মেশনে যাওয়ারই দরকার নেই, কোনো ঝামেলা যাওয়ার দরকার নেই, তাদের সাথে একটা ভালো সুস্থ সম্পর্ক বজায় রাখা উচিত। কারণ যদি এই জায়গাতে কোনো কিছু খারাপ হয়, আলটিমেটলি বাকি আমাদের যারা শত্রু দেশ রয়েছে না, তারাই এটাকে এনক্যাশ করার চেষ্টা করবে, এবং সেটার জন্যই পুরো বিশ্বের কাছে আমাদের জায়গাটা হয়তো একটু নষ্ট হতে পারে। তো এই হচ্ছে ফ্যাক্ট। পাকিস্তান কোনো ভয় পেয়েছে এরকম জিনিসটা নয়। ফ্যাক্টটা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়াকে ছোট করতে চায়। এর পরবর্তীতে তোমরা কোন ভিডিওর ওপর কোন টপিকের ওপর জানতে চাও সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও, এবং এই সেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেশনটাকে লাইক করো। আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নিও। অ্যাপটা পাবে আমার যে ক্লাসটা চলছে তার ডেসক্রিপশন বক্সে। এখানে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, জব অ্যালার্ট, ডেইলি কুইজ, সাবজেক্ট ওয়াইজ কুইজ সমস্তটা এই অ্যাপের মধ্যে ফ্রিতে পেয়ে যাবে। আমার ক্লাসের নিচে ডেসক্রিপশনে সৌমা গাঙ্গুলির নাম লেখা লিঙ্ক রয়েছে, সেখান থেকে অ্যাপটা পেয়ে যাবে। এই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নাও, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই সেশনটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, এবং পরবর্তীতে কোন টপিকের ওপর তোমরা সেশন চাইছো সেটাকেও জানিও। দেখা হবে নেক্সট সেশনে। বেস্ট অফ লাক।